কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেল বাড়ির চাল, রাস্তায় ভেঙে পড়ল গাছ। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি নানুর বিধানসভার বাইরি গ্রামের উদয় মালের বাড়ির ছবি। আমরা দেখতে পাচ্ছি সামনের যে চাল, সেই চাল কিন্তু উড়ে গিয়েছে। এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কার্যত গোটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি কার্যত পথে বসে পড়েছেন। এই বাড়ি কার্যত সর্বস্ব ছিল তার, এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে এই কালবৈশাখী ঝড়ে তার সর্বস্ব খোয়া গেল, এবং এই মুহূর্তে তিনি পরিবারকে নিয়ে কার্যত রাস্তায় এসে পড়েছেন। এবং পাশাপাশি আরেকটি ছবি দেখাচ্ছি ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের নডাঙ্গাল গ্রামে। সেখানে পরপর 9টি বাড়ির চাল একদম উড়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির চাল কাউরি খড়ের চাল ছিল, কাউরি টিনের চাল ছিল, সেই সমস্ত টিনের চাল খড়ের চাল উড়ে গিয়ে দূরে পড়েছে। এবং এইটা সবটাই হয়েছে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে। দেখতে পাচ্ছি আমরা পরিবারকে নিয়ে, ছেলে রয়েছে, চোখে জল কার্যত, কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। একমাত্র সম্বল এই বাড়ি, দিনমজুর মানুষ, তাদের একমাত্র সম্বল কার্যত। এই যে ছবি দেখাতেও আমরা দেখতে পাচ্ছি কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। ইলামবাজার ব্লকের নডাঙ্গাল গ্রামের পরপর 7টা বাড়ির চাল কিন্তু উড়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। তারা সকলেই চাইছেন যে সরকার তাদের সাহায্য করুক, এই অনুরোধই করছেন। আরেকটি ঘটনা জানিয়ে রাখি, পারুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এলাকায়, সেখানে একজন দিনমজুর তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় বাজ পড়ে আহত হয়েছে যেটা জানা যাচ্ছে। নীলু মাড্ডি, বয়স 45। এই মুহূর্তে আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই কালবৈশাখী ঝড়ে কার্যত বীরভূম জেলার একাধিক জায়গায় লণ্ডভণ্ডের ছবি দেখতে পাচ্ছি আমরা। কোথাও ভেঙে পড়েছে, রাস্তায় ভেঙে পড়েছে গাছ, আবার কোথাও বাড়ির চাল উড়ে গিয়েছে। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোলপুর মহকুমার যে ব্লকগুলি রয়েছে, ব্লক এলাকাগুলি, সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যদি দেখি বোলপুরে, সেখানে বোলপুর শ্রীনিকেতন যে রাস্তা, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একদম রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়েছে। এছাড়াও আরও পরপর কয়েকটি ছবি আমাদের কাছে এসছে। বাড়ি উড়ে সব শেষ হয়ে গেছে, কিছু নাই আমাদের। ছেলে পেলে যে কী করে থাকবো তাই খুব চিন্তা। আমার অর্থও নাই যে আমি আর ঘর দর করি। কি কষ্ট করি আমরা করি সেই ঘরটা। কঠিন অবস্থা আমার। ছেলেটা আমার মরে যেত। কি কষ্ট করে করেছিলাম এই চালাটা, পেটে করে করলাম, এইটুকু আমার চলে গেল। সম্বল যেইটু ছিল সেটা শেষ হয়ে গেল। আর টিনটা এতে না লাগলে মানে কোথাও খুঁজে পাওয়া যেত না। ওখানে রোজ বসে এতে না যদি না লাগতো তো অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। চাল, গোটা চালটা নাই উড়িয়ে নিয়েছে। ঘরের মধ্যে সব আমার বয়স্ক মা ছিল, স্ত্রী ছিল, আব্বা ছিল, আমার ভাই ছিল, আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। এসে যে অবস্থা, প্রচুর আতঙ্ক আছে এখন। আমি মানে সরকার থেকে কিছু একটা হেল্প দিলে খুব ভালো হয়। ওই গাছপালা সব ওই ফেলেছে, আমার কিছু নয় আর। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন প্রত্যেকেই ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের নডাঙ্গাল গ্রামে। সেখানে পরপর 7টি বাড়ির একদম বাড়ির চাল উড়ে গিয়েছে। আমরা আরেকটি ছবি দেখাচ্ছি যে বাড়ির চাল উড়ে গিয়ে একদম মাঠে পড়েছে, এবং দেখতে পাচ্ছি যে গাছ, সেই গাছও ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছেন বাড়ি থেকে কতটা দূরে এই ভয়াবহ কালবৈশাখী ঝড়ে চাল উড়ে পড়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেককেই আতঙ্কগ্রস্ত আমরা দেখাচ্ছি। একমাত্র সম্বল এই বাড়ি, সেই বাড়ির চাল কিন্তু উড়ে গিয়ে মাঠে পড়েছে। এবং একটি পরিবারের সঙ্গে আমরা কথা বলছিলাম, ছোট্ট বাচ্চাকে নিয়ে পরিবারটি কার্যত কান্নায় ভেঙে পড়েছে। এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে কার্যত দিশেহারা এই মানুষগুলি। আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র সম্বল এই বাড়ি। বারবার এই কথা বলে রাখছি যে বাড়ির চাল কিন্তু উড়ে গিয়েছে, এবং তারা জানাচ্ছিলেন যে একমাত্র তাদের ভরসা সরকার।
তাছাড়া আর তাদের পাশে কেউ নেই। তাদের কাছে সরকারের কাছে কাতর আবেদন করছে তারা। তাদের সর্বস্ব এই বাড়ি কার্যত চাল উড়ে গিয়েছে, একদম কান্নায় ভেঙে পড়েছেন, সেই ছবি আমরা দেখালাম। ইলামবাজার ব্লকের নডাঙ্গাল গ্রামের 7টি বাড়ির চাল উড়ে গিয়েছে। অন্যদিকে দেখাচ্ছিলাম নানুর বিধানসভার বাইরি গ্রামে, সেখানেও একটি বাড়ির চাল উড়ে গিয়েছে। শুধুমাত্র এই কয়েকটি ছবি নয়, একাধিক ছবি আমাদের কাছে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে বীরভূম জেলার একাধিক ছবি। সেখানে এইভাবেই কিন্তু এই কালবৈশাখী ঝড়ে বাড়ির যে চাল উড়ে গিয়েছে এবং প্রত্যেকেই অত্যন্ত গরিব মানুষ, তাদের একমাত্র সম্বল এই বাড়িটুকু। এই বাড়িটুকুই কার্যত শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই পাশাপাশি সব বাড়িগুলির চাল কিন্তু উড়ে গিয়েছে। গোটা চালটা একবারে 60 ফুট দূরে ফেলাচ্ছি। ঘরে থাকার জায়গা নাই।